নো টেনশন। দেখেন এখানে অ্যালার্ট লিখবো, তারপর একটা ফাংশন দিব, তারপর এখানে এরকম ব্র্যাকেট দিব, এটাকে কোটেশন বলে। কি বলে? কোটেশন, প্যারেনথেসিসের ভিতরে কোটেশন। হ্যাঁ, আমি যা ইচ্ছা তাই লিখতে পারি। হ্যালো বাংলাদেশ, আমি লিখলাম হ্যালো। আমার এটাতে দেখাচ্ছে না, দেখতে হবে, আসবে হয়তো একটু পরে, মাঝে মাঝে এরকম করে। দেখো অ্যালার্ট হ্যালো বাংলাদেশ, ঠিক আছে? এই যে এখানে চলে আসছে, এটা ছিল আমাদের 1 নাম্বার ফাংশন। এটা কাটো, রিফ্রেশ করো, এই যে হ্যালো বাংলাদেশ আসছে। কি লিখছি? অ্যালার্ট, প্যারেনথেসিস, দুইটা কোটেশন, কোটেশনের ভিতরে হ্যালো বাংলাদেশ। কিন্তু আমি যদি কোনো ম্যাথ করি, এখানে কোটেশন লাগবে না, কারণ এটা হলো ইন্টিজার স্ট্রিং, তখন ওই যে নাম্বার, নাম্বারে কখনো কোটেশন লাগে না। নাম্বারকে প্রোগ্রামের ভাষায় আরেকটা নাম আছে, নাম হলো ইন্টিজার। স্ট্রিং হলো গিয়ে কোটেশন ক্যারেক্টার, আর ইন্টিজার হলো নাম্বার। এটা মনে রাখলেই হবে। তাহলে এখানে যদি আমি কোনো ম্যাথ করি সেটাও দেখাবে। দেখেন ধরেন 200 প্লাস 200 তো 400 হয়, তাই না? এই যে 400, আমি যদি এখানে যাই রিফ্রেশ করি, সে 400 বলে দিছে। আমি এখানে যা দিব তাই সে দিবে। এটা হলো একটা। আরেকটা হলো প্রম্পট, PROMPT, প্রম্পট। ইউজার থেকে ইনপুট নিয়ে আসা, কাস্টমারে লিখবে তোমার নাম কি, আমি কাস্টমারকে জিজ্ঞেস করবো অনলাইনে তোমার নাম কি, একটা ফর্ম আসবে, একটা বক্স আসবে, বক্সে থাকবে তোমার নাম কি, সে লিখবে। সে যদি ভার্সিটিতে ভর্তি হয় তাহলে তার প্রয়োজনীয় জিনিসকে ফর্ম ফিল আপ বলা হয়। ঠিক আছে? এরকম জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অনলাইনে এটা করা হয়। এই যে এরকম দিয়া, তারপরে দেখেন এখানে কোটেশন দিব, তারপরে লেখেন হোয়াটস ইউর নেম। এই যে এতটুকু লেখা কোশ্চেন মার্ক দিয়ে দেন, দেখেন এখানে আসবে ওইটা। এই যে এখন রিফ্রেশ করেন, ওকে করেন, এই যে এই বক্স সহ চলে আইছে হোয়াটস ইউর নেম। তারপরে ধরুন এখানে সেলেক্ট লিখলাম, লিখে ওকে করলাম, সে চলে গেল। ফিনিশ, কাজ শেষ। তাহলে দুইটা কাজ ফাংশন আমরা শিখে ফেললাম। আরেকটা ফাংশন আছে ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে? দেখেন DOCUMENT, ডকুমেন্ট ডট WRIT, রাইট, প্যারেনথেসিস, কোটেশন, হ্যালো ওয়ার্ল্ড। দেখেন এই যে এতটুকু লিখলাম, লেখার পরে আমি যখন এটা যায়, এটাও গেল, রিফ্রেশ করলাম, দেখেন এখন আসবে এই যে হ্যালো ওয়ার্ল্ড, দেখছেন? এটা ডকুমেন্টের লেখা। আরেকটা হলো ইম্পর্টেন্ট, কনসোল ডট LOG, লগ। এটা হলো কনসোল ডট লগ। লেখার পরে এখানে যখন যাব, এই যে এরকম ধরেন আমি লিখলাম হাই হ্যালো, হাই হ্যালো লিখলাম। হ্যাঁ, লেখার পরে এখানে ধরেন এই যে এরকম কোটেশন দিলাম। কিন্তু আমি এই লেখাটা কোথায় দেখতে পারবো, এটা খুঁজে বের করা আপনার কাজ। দেখেন আমি এখানে পাচ্ছি না সেটা। সেটাকে পেতে হলে রাইট ক্লিক, ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্টে যেতে হবে। ইন্সপেক্টে যাওয়ার পরে আমি এখানে কনসোল পাবো। দেখেন হ্যাঁ হ্যালো, হাই হ্যালো, এখানে চলে এসেছে। এটা হচ্ছে লগ, কনসোল ডট লগ। সিস্টেমের ভিতরে, আপনার সিস্টেমে কেউ যদি সিস্টেমে চুরি করে, হ্যাকিং করে, লগে গেলে ধরা পড়ে কই থেকে আইছে, কে চুরি করতেছে, কি করতেছে না করতেছে। ঠিক আছে? কেউ যদি ধরেন আপনার আইডি হ্যাক করে, তো ওই লগে গেলে বোঝা যাবে কোন আইডি থেকে কে করতেছে, এটা ঘটনাটা কি। এভরিথিং ইন্টারনেটের মাধ্যমে এখানে চলে আইব। ঠিক আছে? ওকে, এটা কেটে দেন। এখানে গেল লাস্ট আরেকটা, সেটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটাকে মুখস্থ করতে হবে। এলিমেন্ট বাই আইডি, আমরা আইডির নাম দিয়েছিলাম কি, মাহি। ঠিক আছে? এ দেখেন এখানে লিখতে হবে কোটেশন দিয়া MAHI, মাহি।
মাহি লেখা এখানে ডট দিব, তারপর লিখবো ইনার, এই যে ইনার এসটিএমএল লেখা ইকুয়াল দিব, তারপরে ধরেন আমি এই লেখাটাকে ওভাররাইট করে অন্য কিছু নিতে পারবো। হাই মাহি, ধরেন এরকম কিছু আমি লিখলাম, লেখার পরে এখানে যখন কোটেশন দিব, এটা ওকে করেন, এটা ওকে করেন, তারপরে এখানে ক্লিক করেন, এটা ওকে করেন, এটা ওকে করেন, এই যে হাই মাহি, আগের লেখাটুকু ওভাররাইট দিয়ে আমরা অন্য কিছু লিখতে পারলাম জাভাস্ক্রিপ্টে। এটুক পর্যন্ত আপনাদের কাজ ছিল, পুরাটুকুই ভুলে গেছেন। এটা তো আমার কইরা করতে হবে বাবা, এখন পারবে না? না কে? উঠাও, ছবি উঠাও, না করে ডাইরেক্ট পারবো না বলে, কঠিন কিছু না।